আমি ডক্টর এস এম মনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আপনাদেরকে স্ট্রোক সম্পর্কে কিছু বলবো। স্ট্রোক মূলত ব্রেনের রক্তনালীর একটি রোগ। স্ট্রোক দুই ধরনের, একটি ইসকেমিক স্ট্রোক এবং অন্যটি হেমোরেজিক স্ট্রোক। যদি ব্রেনের রক্তনালী বন্ধ হয়ে যায় তখন আমরা এটাকে বলি ইসকেমিক স্ট্রোক, এবং ব্রেনের রক্তনালী ছিঁড়ে গেলে তাকে আমরা বলি হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। কখনো কারো যখন স্ট্রোক হয় তখন দেখা যাচ্ছে হঠাৎ করেই শরীরের ডান দিক অথবা বাম দিক কোনো একটি সাইড দুর্বল হয়ে যায়, কথা জড়িয়ে যায় অথবা মুখ বেঁকে যায়। এই ধরনের কোনো সমস্যা যদি কখনো কারো হয় তখনই আমরা ধারণা করি যে সম্ভবত স্ট্রোক হয়েছে। আর স্ট্রোকের প্রতিকার হিসেবে যেহেতু 80 থেকে 90% স্ট্রোকই হচ্ছে ইসকেমিক স্ট্রোক, আর 10 থেকে 15% হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোকে আমি বলেছি যে ব্রেনের রক্তনালী বন্ধ হয়ে যায়। যেহেতু বন্ধ হয়ে গিয়ে ব্রেনটি ড্যামেজ হয়ে যায়, এই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব এই রক্তনালীটিকে খোলার ব্যবস্থা করতে হয়, এবং এটি হচ্ছে স্ট্রোকের মেইন সমাধান। স্ট্রোক হলে দ্রুত প্রতিকার পাওয়ার জন্য আপনি যত দ্রুত আপনার চিকিৎসকের কাছে আসবেন, আপনার চিকিৎসাটি তত ভালো হবে। আমরা ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে আপনাদের স্ট্রোক এবং নিউরোলজি চিকিৎসার ব্যবস্থা করেছি। এই জন্য আপনারা আপনার যে কোনো স্বাস্থ্য সমস্যার জন্য আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।